নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। বড়দের প্রণাম এবং ছোটদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আমার মা ঠাকুমার হাত ধরে শেখা কিছু রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে করে দেখাবো আপনাদেরকে কারি পাতার বড়া। তো চলুন কারি পাতাগুলো তুলে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি কারি পাতাগুলো গাছ থেকে তুলে এনে ধুয়ে নিয়েছি, কারণ এখানে কিছুটা কাদা ময়লা লেগেছিল। এখন আমি কারি পাতাগুলো ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিতে হবে সবগুলো। ছাড়িয়ে নেওয়ার পর তারপর কুচি কুচি করে কেটে নেব। তো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো ছাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি ধুয়ে নিয়েছি সেহেতু দুটো একসঙ্গে ছাড়ালেও অসুবিধা নেই। আমি এখানে সব কারি পাতা ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই পাতাগুলো কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিতে হবে। যতটা কুচি কুচি করে সম্ভব কাটা যায়, বড় থাকলেও অসুবিধে নেই, তবে যত কুচি কুচি করে কাটা হবে বড়াটা তত ভালো হবে। এখানে কুচি কুচি করে কেটে নেওয়া আমার হয়ে গেল। তো এবার আমি বেসন দিয়ে মাখিয়ে নেব। এটা বটিটা এদিকে রেখে দিচ্ছি, এখানে বেসন দিতে হবে। এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেব। এখানে 4 চামচ বেসন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, হাফ টিস্পুন মতো। তারপরে একটু জিরে বাটা আর একটুখানি লঙ্কা বাটা, আর একটু এর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি, আর একটুখানি হলুদ। এখানে একটু জল লাগবে, এখানে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে, বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না। এখানে আমার আর একটু বেসন লাগবে, এখানে একটু দিয়ে দেই বেসনটা। হয়ে গেছে আমার এখানে রেডি। এটা আমি বড়া ভেজে নেব এখন।
দেখুন বন্ধুরা, এখানে আমার বেসন দিয়ে কারি পাতা মাখাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে বড়াটা ভাজা শুরু করে দেব। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেলও দিয়ে দিচ্ছি। তেল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এখানে এরপর তেলটা গরম হলে তারপর আমি বড়াটা এখানে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর একটু হলে গরম হয়ে যাবে, ফেনা উঠে গেছে। এই যে এখন দেখুন এখান থেকে তাপ বেরোচ্ছে। তো এখানে আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি প্রথম বড়াটা। তারপর যে কটা ছোট ছোট করে বড়া হয় আমি এখানে দিয়ে দেব একসঙ্গে। এটা এবার হালকা আছে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে। এগুলোকে এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দুই দিক কি সুন্দর হয়ে গেছে। এরপরে বেশি ভাজলে কিন্তু বেশি তেতো হয়ে যেতে পারে একটু, এজন্য একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মুচমুচে কারি পাতার বড়া। এই দেখুন বন্ধুরা, আমার মুচমুচে কারি পাতার বড়া কিন্তু তৈরি হয়ে গেছে। এই বড়াগুলি মুখের অরুচি দূর করতে দারুণভাবে সাহায্য করে। এছাড়াও যদি আপনারা কারি পাতার আরও গুণাগুণ সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানান আমাকে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং শেয়ার করুন।